Assalamu alaikum everyone. Mishu bhai, welcome on board. Thank you so much for joining the sessions. So basically here, থ্যাংক ইউ আলিম ভাই। থ্যাংক ইউ। সো বেসিক্যালি এই সেশনটা আমরা যেটা করছি হচ্ছে আমাদের যেসব স্টুডেন্টসরা যারা দেশের বাইরে গিয়েছে সো আস সো তাদের সাথে আমরা একটি ফর্মাল সেশনস একটা পডকাস্ট সিরিজ চালু করেছি। Why জি these sessions? Just to let all the students about the ins and outs and opportunities to outside over there, যারা নিজের একটা ফিউচার ক্যারিয়ার স্টার্ট করতে যাচ্ছে, তো তাদের জন্য এক ধরনের একটা ফর্মাল ইনফরমেশন আমরা দিতে চাচ্ছিলাম থ্রু দ্য লাইফ অ্যাক্টিভিটিস। যেহেতু আপনারা ওখানে আছেন, সো ইউ নো দ্য সিচুয়েশন বেটার দেন আস। সো ইটস কাইন্ড অফ লাইক ডিফারেন্ট পার্টস অফ দ্য কয়েন। সো সেই চিন্তাকোণ থেকে, যে দৃষ্টিকোণ থেকে বেসিক্যালি আমরা এই সেশনটা আয়োজন করেছি, এবং তারই প্রেক্ষিতে ইট ইজ আওয়ার পডকাস্ট 2 সেশনস উইথ মিশু ভাই। মিশু ভাই, আপনি একটু ছোট করে আপনার ইন্ট্রোডাকশনটা দিয়ে নেবেন, এবং ওয়ার ইউ কাইন্ডলি স্টাডিং ইন নাও, এবং আপনি কোথায় আছেন, কোথায় পড়াশোনা করছেন, এই জিনিসটা একটু কাইন্ডলি ছোট করে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিবেন। আচ্ছা, আমার নাম মোহাইমিনুল ইসলাম, আমার নিকনেম মিশু। আমি কারেন্টলি চায়নাতে আছি, আর পড়ছি আমি মাস্টার্স ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটিতে। থ্যাংক ইউ সো মাচ। সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন আপাতত এইটুকু দিলেই মনে হয় ভালো হয়। অবশ্যই অবশ্যই, না না, দ্যাটস অল। থ্যাংক ইউ মিশু ভাই। মিশু ভাই, আমি যদি একটু পেছন থেকে শুরু করি, মানে একটু ব্যাকওয়ার্ড যাওয়া শুরু করি, তাহলে ইউর জার্নি স্টার্টেড ওয়াজ 2023, মনে হয় 2020 সেশন আমরা আপনি জয়েন রাইট। করেছেন। জি। ওকে। সো আপনি তখন শুরু করেছেন, এবং মিশু ভাই, বিফোর when you are applying in the masters in China, so what comes in your mind? What's first thing comes in your mind? At least, actually, when I applied for my master's degree in China, I didn't have any idea that where should I go. Then actually, I have an office colleague. Like he is not only my office colleague, he is also my friend as well. Now, I should mention the name because he has done a lot for me. His name is Shafiqul Islam Shafi. আচ্ছা 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 So আচ্ছা। he he introduced me with Rehan Bhai that you can you can have a meeting with him, and he is a very good person, and something like uh, আপনি যদি এটা বলতে চান যে একটা লাইফ চেঞ্জিং একটা এনভায়রনমেন্ট সে আমার জন্য ক্রিয়েট করে এক্স্যাক্টলি। দিয়েছিল ওই সময়টাতে। আচ্ছা তো আচ্ছা আচ্ছা। তারপরে আমি একটা জব করতাম। তো ওটার পাশাপাশি আমি রেহান ভাইয়ের সাথে তখন ওনার মাধ্যমে আমি রেহান ভাইয়ের সাথে পরিচিত হই যে জি ভাই জি। এরকম এরকম অবস্থা, আমার ব্যাচেলর কমপ্লিট হয়েছে এত সালে, এখন আমি এরকম এরকম করতে চাচ্ছি, তো কি করলে ভালো হয়। জাস্ট একদম মানে আমি ওইখানে গেছি যে রেহান ভাই আমার একজন সিনিয়র ব্রাদার বা বড় ভাই সেই হিসেবে। জি জি তো জি। তারপরে রেহান ভাইয়ের সাথে গেলাম, রেহান ভাইয়ের সাথে অনেক কথাবার্তা। আমার মনে হয় না যে আমি যতটুকু রেহান ভাইকে বিরক্ত করছি অন্য জি কেউ জি। রেহান ভাইকে অত পরিমাণে বিরক্ত করছে। শিওর শিওর। রেহান ভাই এটা ভালো বলতে পারবে। তো তারপরে ভাইয়ের সাথে ডিসকাস করার পরে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে ওকে, তো লেটস সি অ্যাবাউট সামথিং অ্যাবাউট চায়না। তো ওইখান থেকে জার্নি শুরু, এবং ওইখান থেকে প্রসেস গুলো এইভাবে শুরু হয়ে আসছে। ওকে। দ্যাটস সো নাইস টু হিয়ার ফ্রম ইউ। খুব ভালো লাগলো। জিনিসটা ছিল আসলে মানে আপনি অ্যাটলাসের অফিসে যখন এসেছিলেন, তখনই মানে হচ্ছে যে আপনি এ ব্যাপারে তেমন কোনো ধারণাই ছিল না চায়না নিয়ে, রাইট? সো দেন আপনি আসলেন, আসার পরে। না, চায়না নিয়ে ধারণা ছিল না বললে ভুল হবে। চায়না নিয়ে আমার ধারণা ছিল। আই ওয়াজ মাচ এডুকেটেড অ্যাবাউট চায়না ওকে বিকজ ওকে আই ওকে। প্রিপেয়ার মাইসেলফ অলরাইট। ফর অ্যাডমিটিং, বাট the thing is you need to have a proper guideline to কারেক্ট success, to have a success in your life. কারেক্ট So কারেক্ট। that is the main part and main portion that the Atlas Study Consultants has given to me, That's so nice to hear a from you. proper guideline. Sure, that's so nice to hear from you. ভাইয়া, তো যখন after rigorous application process, you know that NPO is a very much well reputed university, এবং Very তারা much, very সকল much. কিছু ধরনের সিলেকশন প্রসেস শেষ হওয়ার পর you are selected for desire admission and desire scholarships. So Yeah. so আমরা again আপনাকে সেটার জন্য কংগ্রেচুলেশনস আবারও। Thank you so বেটার much. লেট দেন Thank নেভার। you so ইট much. লেট হলো, সমস্যা নেই। তো এখন যেটা বলতেছিলাম যে কারেন্টলি ইউ আর ইন চায়না রাইট নাও, রাইট? সো Right. এখন যেটা বলবেন যে ওয়ান্স ইউ আর ওভার দেয়ার, তখন থেকে এখন পর্যন্ত এবং ইন বাংলাদেশ পার্সপেক্টিভ হোয়াটস কাইন্ড অফ ডিফারেন্স, আপনি যে কোন ধরনের ডিফারেন্স আপনি ফাইন্ড আউট করতে পেরেছেন বা কেমন মনে হচ্ছে আপনার কাছে?
Actually, China is totally different according to Bangladesh, according to the perception of Bangladesh. So once you will be here, then the first thing that has came to your mind that where have I come? Yeah, Just this sentence, where have I come? Like the environment is so neat and clean, and the people and the process is so organized that you cannot imagine that there is such a beautiful country and such a organized country can ever have like you can ever meet in your life. This will be correct. the most life-changing decision that you can have, that you are going for China. Yeah, So বাংলাদেশিদের আমরাও যখন ছিলাম তখন আমাদের মধ্যে একটা এরকম পারসেপশন ছিল, সত্যি কথা বলতে, যে আহ, চায়নাতে যাবো, চায়নাতে গিয়ে কি হবে। বাট সেটাই। দ্য কনসেপশন ইজ টোটালি রং। ট্রু। এখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার মানে এডুকেশনাল শিক্ষার পাশাপাশি আপনার লাইফ লাইফ সেভিং যে শিক্ষাগুলা, এটাও কিন্তু আপনার একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। এবং আপনি যখন চায়নাতে পা রাখবেন, ঠিক হুম। সেই মুহূর্ত থেকেই আপনার সেই শিক্ষাগুলা স্প্রেড হইতে থাকবে। ওকে। এবং অটোমেটিকলি ইউ উইল নেভার নো যে কখন আপনার ভিতরে আপনার এই জিনিসগুলো গ্রো করছে। আপনি ডিফারেন্ট এনভায়রনমেন্টের সাথে মিশবেন, দেন রাশিয়ান পিপলদের সাথে মিশবেন, মরক্কন পিপলদের সাথে মিশবেন, পাকিস্তানি পিপলদের সাথে, all of them will be together in a same dormitory, কারেক্ট। in a same culture. And when you try to differentiate your culture with the Chinese culture, then you will find out that what is happening in your country. Otherwise, it is quite impossible for you to find it out. কারেক্ট। So, যখন আসলে আমি বাংলাদেশে থাকতে একটু ডিপ্রেশনের মধ্যেই ছিলাম, তো যখন আমি ই করলাম, আমার জার্নিটার কথা আমি একটু সংক্ষেপে আপনাকে বলি। জি যে জি আমি অ্যাপ্লাই করলাম, তখন আমি এনপিইউ সম্বন্ধে এরকম জানতাম না, সত্যি কথা জি বলতে। জি তো অ্যাপ্লাই করলাম, করার পরে আমার ইনভিটেশনটা আসলো, মানে ফার্স্ট ইন্টারভিউ ইনভিটেশনটা। জি তো ফার্স্ট ইন্টারভিউ ইনভিটেশনটা আমার এখনো মনে আছে যে আমি যখন ইন্টারভিউটা দিছি, তখন আমার মানে আমি এতটাই ভীত ছিলাম জি যে জি। আমি ওই ইন্টারভিউতে আমি একটু নার্ভাস, মানে একটু না, বেশ ভালো লেভেলে নার্ভাস ছিলাম। তো বুঝতে আমি পেরেছি। ইন্টারভিউ শেষ করে আমি রেহান ভাইকে বললাম, ভাই এরকম এরকম অবস্থা, এখন আমার কি হবে, আমি তো জানি না। যে আমি অ্যান্সার করছি ঠিক আছে, কিন্তু আমি যেরকম এক্সপেকটেশনে অ্যান্সার করি ওরকম অ্যান্সারটা তো হয় নাই। জি তো জি রেহান ভাই বললো, আচ্ছা ঠিক আছে, এখন তো দিয়েই ফেলছেন, এখন আর কি লাভ নাই, আরো অনেক কিছু আছে, দেখা যাবে। তো by the grace of Almighty Allah, I have got my acceptance letter. ইয়া আলহামদুলিল্লাহ। So that was the best part, that I have got. I have not been rejected from this university. And যখন আমি চায়নাতে প্রবেশ করলাম, চায়না আসার পরে বাংলাদেশে যেমন আমরা বুয়েটকে একটা নজরে দেখি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, টেকনোলজি। যে নজরে দেখি বাংলাদেশি স্টুডেন্টরা, এখানকার এই এনপিইউ চাইনিজ স্টুডেন্টদের কাছে ঠিক সেম বা তার চেয়েও বেশি। ওয়াও। ওয়াও। জাস্ট খালি এইটুকু মানে বোঝানোর জন্য বললাম, বলা ওয়াও। ঠিক হলো ওয়াও। কিনা জানি না, জাস্ট খালি বোঝানোর জন্য বললাম। এবং এটা চাইনিজ নেম হচ্ছে শিবে গংয়ে তাসে। এবং আপনি যখন এটা বলবেন যে আপনি ইউ আর স্টুডেন্ট অফ শিবে গংয়ে তাসে, দেন দ্য পিপল, চাইনিজ পিপল উইল সি ইউ ইন অ্যানাদার আইস। ওয়াও। আর আলাদা ধরনের একটা আপনাকে, এক্সেপ্টেশন হ্যাঁ, থাকে। আপনাকে অন্য চোখে দেখবে। লাইক আপনি যখন আপনি বলবেন যে আপনি এমপিইউ স্টুডেন্ট, আপনাকে অন্য চোখে দেখবে। ওয়াও, দ্যাটস সো গ্রেট। এবং এটা আমি পার্সোনালি কয়েকটা সিটিতে যাওয়ার সময় আমি কয়েকটা জায়গায় আমি এই জিনিসটা ফেস করছি, যে মানে আমাদের চাইনিজে বলে যে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো বা কোথায় পড়ো বা কি করো, তখন আমি বলতেছি যে আমি তো এনপিইউ তে পড়ি বা শিবে গংয়ে তাসুতে পড়ি। ও, শিবে গংয়ে তাসে, মানে ওদের এক্সপ্রেশনটা ছিল জাস্ট লাইক দ্যাট। এক্স্যাক্টলি। এতে ক্লিয়ার হচ্ছে যে মানে হাউ হাউ স্ট্রংলি গুড দিস ইউনিভার্সিটি আর। এন্ড ভেরি স্ট্রং। ডেফিনেটলি সেক্ষেত্রে ভাই ছোট করে একটা পয়েন্টকে আমি একটু পিক করতে চাই। আপনি এখানে বলেছিলেন আহ, বাংলাদেশে না এক ধরনের কনসেপশন মানে কাজ করে স্টুডেন্টদের মধ্যে। স্পেশালি আমি যদি একটু একটু পেছন থেকে টানি, আপনার ব্যাচেলরটা ছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে, ওয়ান অফ দ্য লিডিং পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। হ্যাঁ। এবং বাংলাদেশ, ইউ ইউ রাইট। ইউ হোল্ড এ গুড গুড কমিউনিটি ওভার দেয়ার। হ্যাঁ। সো ইয়া, ওখান থেকে গ্রাজুয়েশন শেষ করে দেন ইউ হ্যাড এ গুড আইএলটিএস, ইফ আই এম নট রং ইউ হ্যাভ 7 ইন আইএলটিএস, রাইট? তো সেখান থেকে 6.5। 6.5, অলরাইট, মাই মিস্টেক্স। তো সেখান থেকে শুরু করে
you entered in a different journey, different time zones, different places. হ্যাঁ, where people don't expect like okay fine আমি এখান থেকে গ্রাজুয়েশন করলাম, then why should I go over there? যে পিপলস ইউজুয়ালি থিঙ্ক, কি চিন্তা করে যে মাথার মধ্যে ফার্স্টে একটা ফার্স্ট কাম ফার্স্টে গ্রাজুয়েশন চিন্তা করলে স্বাভাবিক আপনার মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নাম হ্যাঁ, ভুলে হ্যাঁ, গেছে, ক্যানাডা, like Canada, অস্ট্রেলিয়া, Australia, ইউএস, USA, whatever এগুলা it is. আসবে। But হুম। when it's become the China, the conceptions work that এখানে একটা কাজ করে যে মানে কেন ওখানে পড়তে যাব, চাইনা লিটারেলি সিরিয়াসলি। সো এইটা আসলে কি মিসকনসেপশন মানুষের কাছে, এটা আপনি আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি মনে করেন, যেহেতু আপনি ওখানে আছেন, ওখানে পার্সপেক্টিভ, আপনি ওখানে গত 1 বছর ধরে আছেন, সবকিছু বিবেচনা করলে সেক্ষেত্রে মানে আদৌ কি মানে স্টুডেন্টরা কি আমরা কি এখনো ওই ওই কনসেপশনটা ধারণা করা উচিত, নাকি চেঞ্জ করা উচিত? ইউ শুড স্টেপ আউট অন দিস। সত্যি কথা বলতে এখানে পার্সন টু পার্সন এটা ভেরি করবে। জি যেমন প্রত্যেকটা স্টুডেন্ট বা যেটাই বলেন, আপনি যদি চান যে আপনি বাহিরে গিয়ে সেটেল হবেন, ফার্স্ট কথা সেটেল জি হবেন, মানে আপনি পড়াশোনা করবেন, পড়াশোনার পাশাপাশি আপনি সেটেল হয়ে যাবেন, ওইখানে আপনি স্থায়ীভাবে বসবাস করবেন, এরকম চিন্তা যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ফার্স্ট ওয়ার্ল্ড যেমন কান্ট্রিজ। আহ, অস্ট্রেলিয়া, ইউএসএ, আপনি জি এটা চিন্তা করতে পারেন। জি কিন্তু এখানে আপনাকে মাথায় রাখতে হবে, যখন আপনি ওই ধরনের কান্ট্রিতে গুলোতে যাবেন, তখন আপনার ব্যাকআপে হিউজ পরিমাণ রিসোর্স থাকতে হবে। এক্স্যাক্টলি, যদি আপনার ফাইন্যান্সিয়াল। রিসোর্স না থাকে, ফিনান্সিয়াল রিসোর্স যদি আপনার না থাকে, সেক্ষেত্রে ওখানে গিয়ে আপনি কোনোভাবেই, আমি আপনাকে এটা লিখে দিব, আপনি কোনোভাবেই ওখানে গিয়ে সার্ভাইভ করতে পারবেন না। সো ট্রু। এক হচ্ছে আপনার থাকা খাওয়ার খরচ, আপনার কারেক্ট পড়াশোনার খরচ, আপনার লিভিং স্ট্যান্ডার্ড, সবকিছু মিলে আপনি করতে পারবেন না। কারেক্ট। আর চায়নার ক্ষেত্রে আমার ব্যাপারটা আসি যে আমি হচ্ছে একমাত্র সন্তান, তো আমার বাইরে গিয়ে সেটেলড হওয়া এই জিনিসটা আমার মধ্যে কখনোই ছিল না। তো জি আমার এই পারসেপশনটা পিক করতে একটু সুবিধা হয়েছে যে না ঠিক আছে, আমি এমন জায়গায় যাব যেখানে গিয়ে আমার আবার চলে আসতে হবে, আমি চলে আসতে পারবো, বা কারেক্ট। আমার কান্ট্রি থেকে আমার কাছে ইজিলি আমি যাতায়াত করতে পারবো, এরকম একটা কনসেপশন নিয়ে তো আমি চায়নাতে মুভ করছি। হ্যাঁ, মুভ করার পরে আমি ফার্স্টে আবার বলে নিচ্ছি যে চায়না যে এত সুন্দর, এটা আমার কল্পনাতেও ছিল না। আমি আবার এই কথাটা মেনশন করলাম। ওকে। তারপরে আমি এই করলাম, ঠিক আছে, যা সমস্যা নাই। এখন তো যেহেতু আমার টেন্ডেন্সিটা ছিল এরকম, এখনো এরকম যে আমি আমার 3 বছরের মাস্টার্স, এই 3 বছরে আমি আমার স্কিল সেট গুলো ডেভেলপ করবো। অলরাইট। হ্যাঁ, যে আমার আমার এখান থেকে আমি যদি স্কলারশিপটা পাই, আমার থাকা খাওয়ার কস্ট লাগতেছে না বা হয়ে যাচ্ছে, আমি আমার স্কিল সেট গুলো ডেভেলপ করবো। স্কিল সেট ডেভেলপ করার পরে আমি চিন্তা করবো যে কোথায় যাব, তখন আমি অন্য কোনো জায়গায় মুভ করবো কি না করবো, সেটা দ্যাটস দ্য নেক্সট থিং। আমি তখন ওইভাবে চিন্তা করি নাই বা ওইভাবে ভাবিও নাই, আমি জাস্ট চিন্তা করছি যে ঠিক আছে, আমার এটা করা দরকার, আমি এটা করব, করার পরে দেখা যাবে আমি কি করব। তো তারপরে ঠিক সেই দৃষ্টিকোণ থেকে আমি চায়না চুজ করলাম, এবং খুব ভালো লেভেলের একটা ইউনিভার্সিটি আমি পাইছি এখানে। তো পাওয়ার পরে এসে ঠিক আমি যে প্ল্যান করে আসছি, আলহামদুলিল্লাহ, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমার প্ল্যানটা এখন সেভাবেই চলতেছে। আমি এখন ক্লাস করছি, প্লাস আমি আমার নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট, পার্সোনাল স্কিল, আমি এই সব কিছু আমি এখানে আরাম মতো করতে পারতেছি। আর আমার যে স্কলারশিপটা, সেটা হচ্ছে টাইপ এ স্কলারশিপ, এবং আমার এখানে যে ডরমিটরি দেখতে পাচ্ছেন আমার জি পিছনে, জি, অবশ্যই তো অবশ্যই। এটা, হ্যাঁ, এটাতে থাকা ফ্রি, এবং এটা বলতে গেলে টপ ক্লাস লেভেলের রুম বলা যায়। ডেফিনেটলি ডেফিনেটলি, নো ডাউট। হ্যাঁ, নো ডাউট। নো ডাউট টপ ক্লাস লেভেল। কারণ আপনি এখানে যে পরিমাণ ফ্যাসিলিটি, আপনি যদি আমি দেখাতে পারলে ভালো হতো যে ডরমিটরি হাউ বিউটিফুল ইট ইজ। জি জি sure. মানে আই এম রিয়েলি ভেরি প্রাউড দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ দিস ইউনিভার্সিটি এন্ড আই ক্যান লিভ দিস ইন দিস ডরমিটরি। সো আপনি দেখেন, এখানে আপনি থাকতে পাচ্ছেন, আপনার এখানে কষ্টটা দিতে হচ্ছে না টাইপ এ তে। জি। মোর ওভার আপনাকে এরা পে করছে মান্থলি। কারেক্ট। এই মান্থলি মান্থলি পেমেন্ট দিয়ে আপনি আপনার যে খাওয়ার খরচটা, এটা আপনি আরাম মতো পোষাইতে পারবেন, কোনো সমস্যা নেই। গ্রেট। এটা এখানকার ক্ষেত্রে। আর খাওয়ার খরচটা যদি আপনি নিজে রান্না করে খান বা নিজেটাই করেন, তাহলে একদম লো কস্ট বললেই চলে, বাংলাদেশের মতোই, বা বাংলাদেশের খরচটা এর চেয়ে বেশি, বা ওকে। সিমিলারই ধরলাম। বাট যদি বাইরে খান, সেক্ষেত্রে কষ্ট একটু বেশি পড়বে, এটা ডিফারেন্ট। তো স্বাভাবিক। ওকে, that's very much nice to hear from you. ভাইয়া এবার আসি একটু একাডেমিক পার্টস গুলাতে আসি। উই নো দ্যাট চায়না কিন্তু খুব ভালো স্কলারশিপ প্যাকেজেস অফার করে ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, এবং ডেফিনেটলি স্টুডেন্টস কে এই জায়গাটুকুতে অবশ্যই এলিজিবল হতে হয়।
দে হ্যাড টু বিট উইথ লট অফ স্টুডেন্টস, এবং এই সবকিছু শেষ করে কিন্তু একটা স্টুডেন্টের কনফার্মেশন হয়, অ্যাডমিশন হয়, দেন ওর স্কলারশিপ প্যাকেজ গুলো কনফার্মেশন হয়। সো একটা ছোট জিনিস কারেন্টলি মার্কেটে, কারেন্টলি স্টুডেন্টদের মধ্যে এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে যে আহ, আমার স্কলারশিপস নিয়ে আমি আসতেছি বা স্কলারশিপ পাবো, এটা কিন্তু এখন আগের মতো সিনারিটা নাই। সো ওয়েন ইউনিভার্সিটি আর গিভিং ইউ দ্য স্কলারশিপ, ডেফিনেটলি দে এক্সপেক্টিং আ ফিডব্যাক ফ্রম ইউ, রাইট? সো ওই জায়গাটা থেকে আপনার কোনো সাজেশন যদি থাকে যে কামিং স্টুডেন্টদের জন্য, যে বা যদি আমি স্কলারশিপ পেয়ে থাকি তাহলে আসার পরে what should be my responsibility towards the university in terms of the study and everything? অ্যাকচুয়ালি এখানে এখানে বলতে গেলে আপনার পুরোটাই আপনার রেসপন্সিবিলিটি। Correct. কিরকম যেমন এখানে আপনাকে স্কলারশিপ দিচ্ছে, এবং এটা আপনার কাছ থেকে অবশ্যই কিছু নিয়ে নিবে, এটা খুবই স্বাভাবিক। এবং আপনার, অবশ্যই। আমি মাস্টার্স এর ক্ষেত্রে বলি, মাস্টার্স এর ক্ষেত্রে বা পিএইচডি এর ক্ষেত্রে আপনি আসার সাথে সাথে আপনার একজন সুপারভাইজার ওনারা অ্যাসাইন করে দিবেন, রাইট। যার আন্ডারে আপনি 3 বছর বা পিএইচডির জন্য 4-5 বছর হোক, সেটা আপনি ওনার আন্ডারেই কমপ্লিট করবেন। ওকে। এবং প্রত্যেক প্রত্যেক মান্থে আপনাকে তার, সে যে কাজটা দিবে আপনাকে, সেই কাজের একটা ফিডব্যাক প্রত্যেক মান্থে হোক বা প্রত্যেক উইকে হোক, এটা সুপারভাইজার টু সুপারভাইজার ভ্যারি করবে। আপনাকে আপনার কাজের অগ্রগতি তাকে দেখাতে হবে যে না, অলরাইট। আমি প্রফ এইটুকু এইটুকু করছি, বা আমি এখানে আটকে গেছি। এবং আপনার ভাগ্য যদি ভালো হয়, আপনি যদি সুপারভাইজার ভালো পান, আপনি অনেক হেল্প পাবেন। আপনার ভাগ্য যদি খারাপ হয়, আপনি একটু একটু না, বেশ ভালো ঝামেলার মধ্যে পড়বেন। এখানে একটু কন্ট্রাডিকশন আছে, যে এটা ওকে। টোটালি আপনার লাক। আমি যদি আমার সুপারভাইজারের কথা বলি, হি ইজ ফ্রম পাকিস্তান, and he is a very polite guy, and he is a very gentle person to me. Like, if I want to say that, I can easily say he is one of the best person have I ever met in my life. ওকে। বরং আমি উল্টা আরো তাকে বিরক্ত করি, প্রফ আমি এটা পারতেছি না, আমি এখন এটা কি করব, ওইটা পারতেছি না, এটা কি করব। হি ইজ লাইক, আচ্ছা ঠিক আছে, তোমার এখানে রেফারেন্স আছে, তুমি রেফারেন্স গুলো চেক করো। প্রফেসর, আমি আমার আমার নিজের পার্সোনাল কথা আমি তাকে বলি যে প্রফ, আমার এখন কোর্স ওয়ার্কের প্রেশার অনেক বেশি, আমি তো এখন এটা করতে পারতেছি না। ওকে, ইউ ক্যান ডু ইট লেটার, নো প্রবলেম। সো ফ্রেন্ডলি, বাট ভেরি আমি এরকম, সাপোর্টিভ। ভেরি সাপোর্টিভ, বাট এরকম শুনছি যে অনেক ক্ষেত্রে এর বিপরীতটাও হয়। ট্রু, সো ট্রু। আমি একটু যদি বলেন যে মানে হাউ মাচ স্টাডি ফ্রেন্ডলি চায়না ইজ, এবং কতটুকু আপনি লেখাপড়ার যদি পরিবেশ বলেন বা স্টাডি সিচুয়েশন বলেন বা আপগ্রেডেশন বলেন, সেক্ষেত্রে তারা কতটুকু, মানে চায়নার টিচাররা বা চায়নার এডুকেশন এনভায়রনমেন্ট কতটুকু সাপোর্টিভ এবং হেল্পফুল? চায়নার এডুকেশন এনভায়রনমেন্ট আমি যদি বলি, সেক্ষেত্রে সত্যি কথা বলতে আমার আমার যেটা মনে হয়েছে পার্সোনালি, এটা ডিপেন্ড করবে পার্সন টু পার্সন। মাস্টার্স বা পিএইচডির জন্য ইটস ওকে, বাট আপনি জানেন যে চায়নাতে একটা প্রবলেম, এবং বেসিক মেজর প্রবলেম, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এটা যে কারোর জন্যই আপনার প্রথমে এসে কয়েক মাস অন্তত সার্ভাইভ করা ভেরি হুম টাফ হুম হয়ে হুম যাবে। হুম হুম। আপনাকে চায়নাতে সার্ভাইভ করতে হলে আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এবং এরা ইউনিভার্সিটি থেকেই আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখাবে। আর একটা জিনিস আমি চাইনিজদের মধ্যে একটু খেয়াল করেছি, এটা আমার নিজের পার্সোনালি, সেটা হচ্ছে এরা ইংলিশে একটু মানে উইক, ওকে। একটু উইক। যার কারণে আমি এটা বলা ঠিক হলো কিনা আমি জানি না, বাট আপনি এখানে আপনি টিচারদের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন, they they can understand everything, and they will try their level best to support you. বাট আপনি যখন ধরেন ইউনিভার্সিটির কোনো একটা জায়গা খুঁজতে যাচ্ছেন, বা কোনো একটা প্রয়োজনে আপনি কাউকে, কোনো চাইনিজ পিপলকে বা চাইনিজ স্টুডেন্টকে কিছু জিজ্ঞেস করবেন, দে উইল নট হেল্প ইউ। They will not help you in a sense, they will help you that, yo, this way, like you have to use the Google Maps, or you have to use the translator to make them understand. If they understand, they will certainly help you. But মানে আমরা যেভাবে হেল্পটা এক্সপেক্ট করি, যে ঠিক আছে, আমি ওকে বললাম, ও এদিকে যাও, এদিকে যাও, এইভাবে যাও, ওইভাবে করো, এই এই যে হেল্পটা, এই জিনিসটা আপনি পাবেন না। Okay, okay. No, definitely. We also think about the reality as well. আহ, হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে how was your Xi'an city? You're currently in Xi'an city, right? সিয়াম সিটি, So জি। environment টা কেমন? Xi'an city কেমন?
এনপিইউর এনভায়রনমেন্ট কেমন, সারাউন্ডিংস কেমন? এনপিওর ক্যাম্পাস এনভায়রনমেন্ট যদি বলি তাহলে আমি একটা ওয়ার্ড শিখছি এরকম সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোশাস। খুব খুব সুন্দর ক্যাম্পাস। শিয়ানের এনভায়রনমেন্ট, আর শিয়ান আপনি জানেন যে আর্কিটেকচারালি শিয়ান অনেকটা এনরিচড, এবং শিয়ান হচ্ছে পুরাতন ছিল, আপনার রাজধানী ছিল। সো আপনি শিয়ানের থেকে, এবং শিয়ানের খাবার দাবার, এখানে অনেক মুসলিম আছে, আপনি এখানে খাবার দাবার খেয়ে আহ অন্যান্য প্রভিন্সের চেয়ে আপনি এখানে থেকে অনেক পিস পিস পাবেন। একটা পিসফুল একটা এনভায়রনমেন্ট, খাবার দাবারে কম্পারেটিভলি কম প্রবলেম হবে, Correct. এবং আপনার আপনার ট্রাভেলিং বা ঘুরতে যাবেন দেখবেন এখানে অনেক কিছু আছে, আপনি দেখতে পারবেন, থেকে আরাম পাবেন। এবং যদি এনপিইউ এর নিউ ক্যাম্পাসের কথা বলি, ইটস জাস্ট অসম, নো ডাউট। There's so kind of হ্যাঁ, here. কারণ আমাদের এখানে ইন্টারন্যাশনালদের জন্য ডরমিটরি আলাদা, চাইনিজদের জন্য ডরমিটরি আলাদা, তারপরে সুইমিং পুল বলেন, জিম বলেন, অডিটোরিয়াম বলেন, খেলার মাঠ বলেন। খেলার মাঠ ক্যান ইউ ইমাজিন যে 30টা খেলার মাঠ এখানে আছে এই ক্যাম্পাসের ভিতরে। Okay, wow, huge. 30টা, ক্যান ইউ ইমাজিন যে 30টা খেলার মাঠ এই ক্যাম্পাসের ভিতরে, That's great. যার মধ্যে দুইটা বড় বড় ফুটবল খেলার মাঠ ইন্টারন্যাশনাল লেভেলে। Wow, wow. That's And that's if you want, I can share images with you, and you will be just out of your mind how a definitely campus can be so beautiful. we will go through it. We are actually trying to arrange some campus based কি বলবো documentary. So we will surely start this by end of this month, inshallah. So we actually plan to ইনশাআল্লাহ। ভাইয়া, লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষের পর্যায়ে শেষ কোয়েশ্চেন যেটা, হাউ ইজ ইউর জি, জার্নি উইথ Atlas Study Consultant? How you rate the service of Atlas Study Consultant through your this pathway? অ্যাকচুয়ালি অ্যাটলাস স্টাডি কনসালটেন্ট নিয়ে যতই বলবো, আমি অ্যাটলাস স্টাডি কনসালটেন্ট নিয়ে কম বলবো, আমি রেহান ভাইকে নিয়ে বেশি বলবো। আর রেহান ভাইকে বলা মানে অ্যাটলাস নিয়ে বলা। Exactly. হ্যাঁ, তার রেহান ভাইকে নিয়ে যদি আমি বলতে চাই, এই মানুষটা আমার মানে যে সময়টাতে যেভাবে সাপোর্ট দিচ্ছে, আমি আমার নিজের বড় ভাই থাকলে মনে হয় এই সাপোর্টটা আমি তার কাছ থেকে পাইতাম। True. তো আমি আমি মানে এতটাই ডিপ্রেস ছিলাম যে আমি আমার যখনই কোনো সমস্যা হইতো, ভাইয়া এটা হয়েছে, ভাইয়া এটা করছি, আমি নিজে এত পরিমাণে বিরক্ত করছি যে আমি তার জায়গায় নিজেকে মাঝে মাঝে বসে দেখি, যা স্যার রেহান ভাই আমি এত চালাইছি, আমার যদি কেউ এরকম করতো তাহলে আমি কি বলতাম, আমি নিশ্চয়ই True. শিওরলি আমি তাকে গালি দিতাম। বাট True. রেহান ভাই, হি ইজ এ ভেরি পিসফুল পারসন, হি ইজ এ ভেরি কাইন্ড পারসন, হি ইজ আ লাইফ চেঞ্জিং পারসন ফর মি। মানে আল্লাহ তাকে মনে হয় একটা উসিলা করে আমার কাছে পাঠিয়েছে, এরকম আমি বলবো। That's অ্যাটলাস স্টাডির সার্ভিস হিসেবে বেস্ট। okay. Thank you so much, মিঠু ভাই, for your valuable time. আমি জানি রমাদান চলছে, ওখানে অলমোস্ট শেষ পর্যায়ে, আপনি ইফতার করেই সাথে সাথে আমাদের সাথে জয়েন করেছেন। সো আপনার এই জি, গুরুত্বপূর্ণ সময়ের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। And on behalf of Let's Study Consultant, I wish you all the very best, and we wish you a very good success in your future endeavors. And থ্যাংক ইউ সো till then, মাচ ভাইয়া, and pray for me that I can be a graduate from Northwestern Polytechnical University, because I think it's quite difficult. no, inshallah you will succeed, and definitely future অনেক ভালো করবেন। আপনার সাথে কথা হবে inshallah very soon, we will meet again. So till then, stay happy, stay alive, and stay hard. জি Allah ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু Thank you. আলাইকুম, আল্লাহ Walaikum. হাফেজ। Allah Hafiz.